হ্যালো বন্ধুরা, আজকে আবার আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। যদিও নতুন নয়, ওই রেডিমেড ধোকা যে পাওয়া যায় সেটাকে কুসুম কুসুম গরম জল দিয়ে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর কড়াইতে সরষের তেল অল্প করে দিয়ে আমি এখন ওই ধোকার ব্যাটারটাকে ভালো করে একটু ভালোভাবে ভেজে নিলাম। এবার আগে থেকেই থালার মধ্যে তেল মেখে রেখেছিলাম। এবার ধোকার ব্যাটারটাকে ভালো করে ছড়িয়ে আমি ভালো করে নেব, যেন পাতলা পাতলা করে ধোকার যে পিস হয় ওরকম করে কাটতে পারি। তখন ভালোভাবে একদম চাপকে চাপকে লাগিয়ে দিলাম থালার মধ্যে। আমার চাপকানো শেষ। এবার আমি এটাকে ছুরি দিয়ে কেটে নেব। যেরকম ধোকার সাইজ হয় বরফির মতো ওরকম করে কাটবো, তাই কেটে নিচ্ছি। তো এখন দেখো, তেল আগের থেকে তেল মাখা থাকলে তাহলে আর ধোকাগুলো লাগে না, এভাবে আলাদা করে এইভাবে আলগা হয়ে উঠে যায়। তো এইভাবে একটা একটা করে আমি কেটে নিলাম ধোকাগুলো। সবগুলো কাটা হয়ে গেছে। আর অল্প ছোট ছোট ধোকা বেঁচে ছিল, ওগুলো দিয়ে আমি রসগোল্লার মতো একটা বানিয়ে নিলাম। তো এবার আবার কড়াইতে এবার তেল গরম করে এবারে ধোকাগুলোকে একে একে ভেজে নেব। ধোকাগুলো যেন বেশি ভাজা না হয়, হালকা করেই ভাজতে হবে। তো এভাবে একে একে ভাজবো। আমি অনেকে ছোলার ডাল সেদ্ধ করেও বাড়িতে ধোকা বানানো যায়, ধোকার তরকারি। তবে আমার ছোট ছেলে বলল যে, মা রেডিমেড ধোকার প্যাকেট নিয়ে এসেছি, এটাকে বানিয়ে দাও। তাই ও এটা খুব পছন্দ করে। হিঙের যে গন্ধটা থাকে ওর খুব ভালো লাগে। তাই বললাম ঠিক আছে, এখন তাই বানাচ্ছি। তো এইভাবে সবাই নিশ্চয়ই বাড়িতে ধোকা বানিয়ে খাও। তারপর তো এখন এগুলোকে আমি ভাজবো, ভেজে রান্না করছি সেটাই তোমার সঙ্গে শেয়ার করব। তবে বেশ ভালো হয় খেতে। অনেকে পেঁয়াজ রসুন ছাড়াও ধোকার তরকারি করে, কিন্তু আজকে পেঁয়াজ রসুন দিয়ে করছি। এখন আমি ধোকা ভাজা শেষ। এবার তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর ভাজা হয়ে যাওয়ার পর ওটার মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে ভেজে এখন পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালোভাবে নরম হয়ে ভাজা হয়ে গেছে। এখন ওটার মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, লবণ, চিনি সব কিছু দিয়ে ভালোভাবে ভেজে অল্প হালকা একটু জল দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপর গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। এখন ব্যাটারটা দেখো আমার বেশ গ্রেভি গ্রেভি হয়ে গেছে। এখন তেলটাও ভালোভাবে ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। এখন আমি জল দিয়ে দেব। জল অল্প করেই দিলাম, বেশি দেব না। বেশি পাতলা হলে আবার ধোকার তরকারিটা ভালো লাগবে না। তো এখন জল দেওয়া হয়ে গেল। এবার আমি জলটা ভালোভাবে ফুটলে এখন সব ভেজে রাখা ধোকাগুলোকে দিয়ে দিলাম। এখন ভালোভাবে ধোকাগুলো সেদ্ধ হয়ে গেছে। আর প্রায় এতটুকুর মতো ঝোল রাখতে হবে, নয়তো ধোকা যে ঝোলটা টেনে নেওয়ার পর একদমই গ্রেভি থাকবে না। তো মোটামুটি আমার হয়ে গেছে এবার ধোকার ডালনা রান্না করা। এখন এটাকে উনুনটাকে নিভিয়ে, জলটাকে নিভিয়ে দিয়ে এবার আমি ধোকাটাকে নামিয়ে নেব। এখন নামিয়ে নেব। দেখো মানে খুব ভালো হয়েছে। আমি ওই যেই থালার মধ্যে ধোকার পিসগুলো বানিয়েছিলাম ওই থালার মধ্যেই ঝোলটাকে ঢেলে নিলাম। তারপর এই যে দেখো আমার ধোকার তরকারির কালারটা কেমন হয়েছে বলো বন্ধুরা। এভাবে খেতে তো দারুণ লাগে। তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খেও আর কমেন্ট করে জানিও প্লিজ।